হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি 2024 পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ প্র্যাকটিস মক সেট প্র্যাকটিস করছি এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ এবং কলকাতা পুলিশ কনস্টেবল যে প্রিলি পরীক্ষা সেটা সেপ্টেম্বরের শেষে নাগাদ হতে চলেছে, সেই রকমটাই আপাতত খবর পাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী তোমরা ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের 9তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের সভাপতিত্ব করেছেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। সঠিক উত্তর হবে অপশন বি, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নীতি আয়োগের 9তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লেগেসি সাইটস কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, লাওসের সাথে সম্প্রতি ভারত কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশনে চুক্তি স্বাক্ষর করেছে। 4 নম্বর প্রশ্ন দেখো, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? নিচের কোন তারিখে কার্গিল বিজয় দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে জুলাই। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, গণিত এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পাবে এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। 1 আগস্ট থেকে আমাদের এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া 80টি প্র্যাকটিস সেট, যেখানে 3500 প্রশ্ন উত্তর পাবে জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং এর উপর থেকে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই খুবই হেল্পফুল এবং দুটো ব্যাচ কোর্সেরই ফি সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। তো যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টার্টিং মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে নিচের কোন শহরে? চারটি দেশের নাম দেওয়া রয়েছে, শহর বললাম ভুল বললাম, 4টি দেশের নাম দেওয়া রয়েছে। কোন দেশে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, ইটালিতে। 6 নম্বর প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? নিচের কোন রাজ্যে কত্থক ধ্রুপদী নৃত্যটি আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে, দেখে নাও, মিলিয়ে নাও, অপশন এ, উত্তর ভারত। দেখো বিভিন্ন রাজ্যে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেই। আসামে বিহু, খেলগোপাল। মেঘালয়ে লাহো, নংগ্রেম। নাগাল্যান্ডে রংমা এবং বাম্বু। মিজোরামে হুয়াল্লাম এবং চেরাও নৃত্য দেখতে পাওয়া যায়। গুজরাটে গরবা এবং ডান্ডিয়া নৃত্য দেখতে পায়। বিহারে জাতাজাতিন, ঝিঝিয়া নৃত্য দেখতে পায়। কর্ণাটকে যক্ষাগন এবং হাততালির নৃত্য দেখতে পাই। মহারাষ্ট্রে তামাশা, দাহিকলা এবং লোহানি নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি।
নেক্সট 7 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কোন দিনে পালিত হয়? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা একটু তথ্য দেখে নিই। 4ঠা জুলাই বিশ্ব ব্রেল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এছাড়া দেখো 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? আরো একটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রশ্ন। আন্তর্জাতিক যোগ দিবস এখনই আমরা দেখলাম। সঠিক উত্তর হবে অপশন বি 21শে জুন। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 3টি স্তর রয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত নিচের কোন বিদ? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, তিনি ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো নিচের কোনটি? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি 7516.6 কিলোমিটার। এটা হচ্ছে দ্বীপপুঞ্জ সহ। ওকে, আর দ্বীপপুঞ্জ বাদে বা ছাড়া সেটা হবে 6100 কিলোমিটার। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি এবং এটাকে কি বলা হয় থাকে? পৃথিবীর ছাদ। 13 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটকে অবস্থিত রয়েছে বন্দিপুর অভয়ারণ্য। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই। সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত, পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত, মানস অভয়ারণ্য অসমে অবস্থিত, পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত, গোবিন্দ অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সঠিক উত্তর হবে অপশন ডি, সুচিত্রা ভট্টাচার্য। দেখো বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা আমরা দেখে নেব বাংলা সাহিত্যিকে। টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু চরিত্রের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়, পাগলা দাশু চরিত্রের স্রষ্টা সুকুমার রায়, বিমলা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র,
অপু চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। 15 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? নিচের কোন স্থানে বাংলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন সি, হুগলিতে। প্রথম মুদ্রণ যন্ত্রটি ছিল 1778 সালে মিস্টার অ্যান্ড্রুস এটি প্রতিষ্ঠা করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে মানবদেহের কিসের ক্ষতি হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, দুর্বল দাঁত। 17 নম্বর প্রশ্ন, লীলাবতী কে লিখেছেন? তো লীলাবতী গ্রন্থিটা লিখেছেন অপশন সি, ভাস্করাচার্য। দেখো কিছু ঐতিহাসিক বই এবং লেখকদের ব্যাপারে দেখে নেব। স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস, রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, ডিভাইন কমেডি লিখেছেন দান্তে, সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, লাইভ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1 টাকা। 1 টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়, বাদ বাকি 100 টাকা, 500 টাকা এবং 2000 টাকা এগুলো আরবিআই দ্বারা মুদ্রিত হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, মিথেন। এর অপর নাম কি? মার্স গ্যাস। সংকেত CH4। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষে যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটি নিচের কোনটি? কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, HSBC ব্যাংক। 21, প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, দুর্গা ব্যানার্জি ছিলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট। দেখো প্রথম ভারতীয় মহিলাদের সম্পর্কে একটু দেখে নেব, ভূমিকা এবং নাম। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নার্গিস দত্ত। লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন আরতি সাহা। এছাড়া এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল এবং দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্য প্রথম ভারতীয় মহিলা দেবিকা রানী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 22 নম্বর প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? কে লিখেছেন দ্য থার্ড পিলার এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি? সঠিক উত্তর হবে অপশন সি, রঘুরাম রাজন।
23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী? 4টি অপশন রয়েছে, দেখো। সীসা, ওসমিয়াম, সোনা এবং পারদান। তো এই 4টি ধাতুর মধ্যে সব থেকে ভারী ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, অসমিয়াম। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কালো মাটির অন্য প্রচলিত নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, রেগুর মৃত্তিকা। নেক্সট 25 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডা হলো নিচের কোনটি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা। আর সোডিয়াম বাইকার্বনেট এটি হচ্ছে খাবার সোডা। দেখো বিভিন্ন দ্রব্য এবং তাদের রাসায়নিক নাম আমরা দেখে নেব। ব্রিমস্টোন হলো সালফার, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড, জিপসাম শোধক ক্যালসিয়াম সালফেট, ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড, প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড। এছাড়া বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট এবং ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট 26 নম্বর প্রশ্ন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে? সঠিক উত্তর অপশন বি, 3রা জানুয়ারি। 27, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, ফ্যাদোমিটার ব্যবহার করা হয়ে থাকে। দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব। হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র, লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সুশ্রুত। 29, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে ইরানি ট্রফি। দেখো বিভিন্ন ট্রফি বা কাপ সেগুলো কোন কোন খেলার সাথে যুক্ত একটু দেখে নেই। আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, অগাস্টা মাস্টার্স কাপ গলফ খেলার সাথে সম্পর্কিত, আজলান শাহ কাপ হকির সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত, এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত, হপম্যান কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে। 30 নম্বর প্রশ্ন, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, পিটুইটারি গ্রন্থি। 31 নম্বর প্রশ্ন, অমরকণ্টক পাহাড়টি অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে?
সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশে। 32 নম্বর প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা নিচের কোন ব্যক্তি? কোন ক্রিকেট খেলোয়াড়ের লেখা এ সেঞ্চুরি ইজ নট এনাফ? সঠিক উত্তর অপশন বি, সৌরভ গাঙ্গুলি। 33, এশিয়ার বৃহত্তম নদী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশনটি ইয়াং সিকিয়াং এশিয়ার বৃহত্তম নদী। 34, দেখো, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? নিচের কোন বিজ্ঞানী টেলিভিশন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, জে এল বেয়ার্ড। 35, বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট কিসের তৈরি? সঠিক উত্তর হবে অপশন ডি, টাংস্টেনের তৈরি বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট। 36, দেখো, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলা হয়ে থাকে? চারটি অপশন দেখো, হাইড্রোফাইটস, হ্যালোফাইটস, হ্যালোফাইটস, নাকি মেসাফাইটস? সঠিক উত্তর হবে অপশন সি, হ্যালোফাইটস বলা হয়ে থাকে লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে। 37, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত রয়েছে। 38, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা, পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর হবে অপশন সি, প্রথম কুমারগুপ্ত। 39, দেখো, যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন সাল পর্যন্ত কলকাতাতে রাজধানী ছিল? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোন সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1911 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেখো, ভাইরালিজম নিম্নলিখিত কোন আনাল গ্রন্থির অধিক্ষরণে সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাড্রিনাল গ্রন্থির অধিক্ষরণে ভাইরালিজম এটি হয়ে থাকে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের 50 দিনের চ্যালেঞ্জ কোর্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে এবং 80টি প্র্যাকটিস সেট আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।